হ্যালো সবাইকে, গুড মর্নিং। আবারও চলে আসছি নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি দিনের ভিডিও। অনেক দিন হয়ে গেল আমাদের অ্যানিভার্সারি চলে গেছে, তবে এই যে সময়ের অভাবে ভিডিওটা এডিট করতে পারছিলাম না, তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তাই আজকে একটু হাতে সময় পেয়েছি, ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এর আগে আমি অ্যানিভার্সারির রিলস আর অনেক ছোটো ছোটো ভিডিও পোস্ট করেছি, তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো। তো এই যে সকাল সকাল স্নান দান করে চলে আসছি ফুল তুলতে। এই গাছগুলো আমি লাগিয়েছিলাম একদম ছোট্ট চারা গাছে, আর দেখো তাতে কি সুন্দর ফুল হয়েছে। তো এই যে ফুল তুলে এবার চলে আসলাম পুজো দিতে। তো ঘরে পুজো দিয়ে নিলাম, আর তারপরে চলে আসছি আমাদের বাড়ির মন্দিরে। তোমাদেরকে তো এর আগেও বলেছি আমি যে আমাদের যে কোনো ভালো দিন হোক না কেন, আমরা কিন্তু আমাদের বাড়ির মন্দিরে পুজো দিয়ে দিনটা শুরু করি। তো তাই চলে আসছি মন্দিরে পুজো করতে। আমার ভিডিওগুলোতে একটু সাউন্ডের প্রবলেম হয়, তোমাদেরকে আমি আগেও বলেছি, কারণ আমাদের বাড়ি মেন রোডের পাশে, তো তাই সারাক্ষণ গাড়ি যাতায়াত করতে থাকে। তো তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। এখন যাব হচ্ছে মন্দিরে, তাই আমরা বাড়িতে এসে দুজন মিলে রেডি হয়ে গেছি, আর দেখো দুজনেই কিন্তু ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে নিয়েছি। তো এই যে আমরা বেরো হয়ে গেছি, আর এই যে বাজার থেকে মিষ্টিও নিয়ে নিয়েছি। তো এই তো আমরা চলে আসছি মন্দিরে, আর এই মন্দিরের পাশে যে দোকানটা আছে ওখান থেকে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। জীবনে যে কোনো ভালো মুহূর্তে বা ভালো দিনে বা ভালো কাজ করার আগে আমার মনে হয় ঠাকুরের পুজো করে দিনটা যদি শুরু করি, তাহলে কিন্তু মনটা অনেক ভালো লাগে, তাই না বলো? মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপরে ভেতরে যে শিব মন্দির আছে সেখানেও পুজো দিয়ে তারপর উপোস ভেঙে এবার আমরা বেরিয়ে গেলাম। এই যে আমরা চলে আসছি এখন দুপুরের খাওয়া দাওয়া করতে। আমরা আসছি আজকে 16 আনা বাঙালিতে। এখানকার খাওয়া যে কতটা ভালো, তো আলিপুরে যারা থাকো তারা তো সবাই জানো। তো তাই আমরা কিন্তু বাইরে খাওয়া দাওয়ার কথা ভাবলেই আমরা এখানেই আসি। এখানকার খাবার ছাড়া আমাদের যেন ভালোই লাগে না অন্য কোথাও। খাওয়া দাওয়া শেষে একটা আইসক্রিম না হলে যেন জমে না। তো আমরা এই যে আইসক্রিম নিয়ে চলে আসছিলাম প্যারেড গ্রাউন্ডে, তো এখানে বসে বসে আইসক্রিম খেয়ে এবার চলে আসছি মিষ্টির দোকানে। এই যে বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিচ্ছে, কারণ রাত্রেবেলা বাড়িতে খাওয়া দাওয়া হবে। বাড়িতে এসে আমি একটা লম্বা ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর তারপর রান্নাঘরে এসে দেখি মা এদিকে সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছে, কারণ আমি একটু বাড়িতে রান্না করবো বাড়ির সবার জন্য। ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমরা তো হোটেল থেকে খেয়ে এসেছি, কিন্তু বাড়ির সবাই তো আর খায়নি, তাই রাত্রেবেলা কিন্তু এতটুকু আয়োজন করেছিলাম। ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি যেন। তো এই যে একদিকে আমি চিকেন বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু ফ্রাইড রাইসও বসিয়ে দিয়েছি। আর মা তো সব রেডি করে রেখেছিল, তাই বেশি একটা সময় লাগেনি। তো আমার এই যে রান্না হয়েও গেছে চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস। আর রান্নাঘর থেকে এসে দেখি প্রত্যুষিও আসছে, আর ওর বাবা কিন্তু সন্ধ্যাবেলার জন্য একটা কেক নিয়ে আসছে, তাই ও এখানে অ্যারেঞ্জ করছে সব কিছু। সন্ধ্যাবেলায় এই কেকটা এনেছে অ্যাকচুয়ালি আমার ছেলের আবদারে। এই বছর আমাদের সন্ধ্যাবেলায় কেক কাটার কোনো প্ল্যান ছিল না, কারণ আগের দিন তো কেক কেটেছি। তবে ওই যে আমার ছেলে আগের দিন স্প্রে করতে পারেনি, তাই ওর আবদারে কেকটা আনতে হয়েছে, আর আমাদেরকে কাটতেও হচ্ছে। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা স্পেশাল দিন চেষ্টা করি ছোট্ট মোট্ট করে এভাবেই সেলিব্রেট করার। আর এই যে প্রত্যুষে এসেছিল ছেলেকে পড়াতে, ওর পড়ানোও হয়ে গেছে আর আমাদের সেলিব্রেট করাও হয়ে গেছে। এবার ও যাচ্ছে বাড়ি। আর এই যে এদিকে আমার ভাই এসেছে, ওর আসতে একটু লেট হয়ে গেছে।
তো আমাদের বাড়ির লোক নিয়েই আমাদের আজকের আয়োজন ছিল। তো চলো আজকের মতন টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা সবাইকে।